ফারহানা বিথি গ্রামের সেই মাটির ঘরের একটা ছোট্ট মেয়ে। ওই সময়ে কয়জনই বা চিনত তাকে, তারা নিত তার খোঁজ। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল অ্যান্ড জনপ্রিয় একটা নাম হচ্ছে ফারহানা বিথি। টিকটক, ফেসবুকে রয়েছে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। প্রথম আমি যখন তার ভিডিওগুলো দেখতাম তখন নিজে নিজেই অনেক হাসাহাসি করতাম। এটা হয়তো আপনারাও করেন। এটা হলো তার হাজবেন্ডকে নিয়ে। কিন্তু এই মেয়েটাকে দেখেন, এই বিষয়গুলো নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। মানুষ তাদেরকে কি বলতেছে, তাদের নিয়ে কি কমেন্টস করতেছে, সেই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে তারা তাদের কাজকে বেশি প্রাধান্য দিয়েছে। আর এই ভালো ভালো কাজের মাধ্যমেই তারা দিনে দিনে মানুষের মনে জায়গা করে নিয়েছে আর মানুষের এত ভালোবাসা পেয়েছে। আমরা যদি তার ভিডিওগুলো দেখি তাহলে দেখতে পাবো যে প্রতিটা ভিডিওতে রয়েছে তার হাজবেন্ড, তার মেয়ে, তার ফ্যামিলি, তার বাবা, এইসব কিছু নিয়েই সে ভিডিওগুলো মেক করে থাকে। ফারহানা বিথি খুব সুন্দর করে ভিডিওগুলো মেক করে থাকে অ্যান্ড তার ভিডিওগুলোতে দেখবেন কোনো অশ্লীলতা নেই, খুব শালীনভাবে সুন্দর পোশাক পরে সেই ভিডিওগুলো মেক করে থাকে। দেখবেন একটা মানুষ যখন কোনো ভালো কিছু করে তখন তার পিছনে অনেক মানুষ লেগে থাকে, কিভাবে মানুষের কাছে ছোট করা যায়, কিভাবে তাকে ওইখান থেকে নিচে নামানো যায়। খারাপ মানুষগুলো সবসময় এগুলোই চায়। মূলত আজকে আমার ভিডিওটা মেক করার কারণ হচ্ছে আমি অলওয়েজ ফারহানা বিথিকে ফলো করি। তাকে দেখেই আমিও উৎসাহিত হয়েছি ভিডিও মেক করার জন্য, সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য। তাকে দেখেই শিখেছি কিভাবে শালীনভাবে ভিডিও করতে হয়, শালীনভাবে থেকেও সোশ্যাল মিডিয়াতে কাজ করা যায়। যেহেতু এই মানুষটাকে আমি আইডল মনে করি, তো তার প্রসঙ্গে কোনো খারাপ কথা শুনলে আমার কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। মূলত এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। একটা ভিডিও বানানোর জন্য টিকটকে যাওয়ার পর সিয়াম নামে ছেলেটার সাথে ফারহানা বিথির সাথে অনেক খারাপ টপিকগুলো লিখতেছে। ফার্স্ট টাইম এই ছেলেটার সাথে ভিডিও মেক করার সময় ছেলেটাকে ছোট ভাই বলেছিল ফারহানা বিথি। আমরা অনেকেই সেই ভিডিওগুলো দেখেছি। তো ছোট ভাইয়ের সাথে ভিডিও মেক করা এটা তো কোনো খারাপ কিছু না, তাই না? চোখের দেখা তো সবসময় সত্যি নাও হতে পারে। আপনারা কিছু ভিডিও দেখে মানুষকে কিভাবে বুঝতে পারলেন যে তাদের মধ্যে কি চলতেছে? একটা মানুষকে খারাপ ভাবার আগে নিজেকে চিন্তা করে দেখেন। আজকে যদি আপনাকে নিয়ে এরকম কেউ বলতো তাহলে আপনার কেমন লাগতো? যেখানে তার ভিডিওগুলোতে আমরা সবসময় দেখতে পাইতেছি তার হাজবেন্ড তার সাথে আছে, তাদের বন্ডিং খুব ভালো। হাজবেন্ডের সামনে সে যদি এরকম ভিডিও করতে পারে, তার হাজবেন্ডের যদি কোনো প্রবলেম না হয়, তো আপনার আমার কিসের প্রবলেম এত? আমি সেটাই তো বুঝলাম না। তো ভাই, যারা এইসব কমেন্টসগুলো করেন আর যারা এইসব ভিডিওগুলো মেক করেন, অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজের প্রতিভা থেকে নিজে ভালো কিছু করেন, ভালো কিছু করার চেষ্টা করেন, দেখবেন আপনিও ভালো থাকবেন। শুধু কিছু ভিউ কামানোর জন্য মানুষকে কখনো কষ্ট দিয়েন না, অন্যের সংসারে অশান্তি সৃষ্টি করেন না। তাহলে দেখবেন কিছুদিনের জন্য ভালো থাকতে পারলেও চিরস্থায়ীভাবে ভালো থাকতে পারবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।